এটা পরিবার ভিত্তিক বিষয় নয়। আর দল যা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আমি মান্য করছি, এবং দলের সমস্ত প্রার্থীদের যাতে আমরা জেতাতে পারি তার জন্য আমাদের নিরলস কাজ করতে হবে। আর পরিবার থেকেই দাঁড়াবে বা পরিবার ভিত্তিক দল ভারতীয় জনতা পার্টি নয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি নয়। এখানে দল যে ওয়ার্ডে যাকে যোগ্য মনে করেছে প্রার্থী করেছে, এবং সেই প্রার্থীকে জেতানোটাই আমাদের কার্যকর্তা হিসেবে আমাদের কর্তব্য। তো সেক্ষেত্রে যেটা দেখা গেল যে আপনাদের যে সমস্ত বিধায়ক এই এলাকায় জিতেছে তাদেরকেও প্রার্থী করা হয়েছে এবং প্রাক্তন এক বিধায়িকাকেও আপনারা প্রার্থী করেছেন, এটা কারণ কি? এটা কারণ দল যোগ্য মনে করেছে সেই জায়গায় তাকে প্রার্থী করেছে। কিন্তু তৃণমূল অভিযোগ করছে যে আপনারা প্রার্থী পাননি বলেই এইরকম কাজটা করেছেন। তারা কে কী অভিযোগ করলো সেগুলোর উত্তর আমার দেওয়ার দরকার নেই। আমরা আমাদের রাজনৈতিক বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই, আমাদের দলের মতাদর্শ নিয়ে আমরা এগাতে চাই। তৃণমূল কংগ্রেস কী অভিযোগ করলো তার উত্তর দেওয়া আমার মনে করি না প্রয়োজন রয়েছে। আরো একটা অভিযোগ করছে যে তৃণমূলের কাছে নিশ্চিত ভেবেই আপনারা দাঁড়াচ্ছেন। তো মহা মুশকিল ব্যাপার। এখন দাঁড়ালে বলবে পরিবারতন্ত্র চলছে, না দাঁড়ালে বলবে সাংগঠনিক কাজ করলে বলবে হেরে যাওয়ার ভয়ে দাঁড়াচ্ছে না। ঠিক আছে, হারা জেতা তো সে তো 27 তারিখের উপর নির্ভর করছে। গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে, পুলিশ প্রশাসনকে নক্কারজনকভাবে শাসক দল ব্যবহার করছে, ভোটের অনেক আগে থেকেই করে আসছে। আপনার 2রা মে এরা ব্যবহার করে আসছে, এখনও ব্যবহার করে চলেছে পুরো প্রশাসনকে। মানুষ গণতান্ত্রিকভাবে ভোট দেবে, কাঁথির মানুষ শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশে ভোটে বিশ্বাস করে, রাজনীতিতে বিশ্বাস করে। সেই 27 তারিখের নির্বাচনে প্রমাণ হয়ে যাবে কে কার ভয়ে ভীত। না না, এরকম কোনো প্রশ্নই। দল যে ওয়ার্ডে যাকে যোগ্য মনে করেছে তাকে প্রার্থী মনোনয়ন দিয়েছে। এখানে আমার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কোনো প্রশ্ন নেই। আজকে খুব সম্ভবত আমরা 18-19টা নমিনেশন আজকে আমাদের হবে। বাকি 2টো একটা থাকলে সেটা রেডি করে আমরা আগামীকালের মধ্যে কমপ্লিট